অন্ধকারে পথ দেখায়, দূর করে আধার কালো। সুরে সুরে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। পুরো বিশ্বজুড়ে আজ এক অস্থির সময় বিরাজ করছে। মানুষ মুক্তির দিশা খুঁজছে বিভিন্ন উপায়ে, বিভিন্ন পথ ও পদ্ধতিতে। আমরা যত উপায় অবলম্বন করি না কেন, প্রকৃত মুক্তির দিশা আমরা কখনোই খুঁজে পাব না। প্রকৃত মুক্তি পেতে হলে ফিরে যেতে হবে পবিত্র আল কোরআনুল কারীমের দিকে, যা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন তার রসূল হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, শুধুমাত্র মানবজাতির মুক্তির জন্য। প্রিয় দর্শক, পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াতের চমৎকার আয়োজন, হিফজুল কোরআন প্রতিযোগিতার এক বর্ণাঢ্য অনুষ্ঠান ইন্ট্রাকো নিবেদিত প্রতিভার সন্ধানে 2026-এ আপনাদের সকলকে আজকের চতুর্থ রাউন্ডের এই পর্বে স্বাগত জানাচ্ছি আমি মামনুন বিন মাসউদ। প্রিয় দর্শক, আমাদের আয়োজনের কো-স্পন্সর হিসেবে সাথে আছে মাইক্রোফাইবার গ্রুপ, কোয়ালিটি গ্রুপ, নাসির সিনটেক্স গ্রুপ এবং আল ইমান ইন্টারন্যাশনাল স্কুল। বিজ্ঞ বিচারক মণ্ডলী হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সম্মানিত বিজ্ঞ বিচারক, গুলশান 1 ডিএনসিসি মার্কেট জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হযরত হাফেজ মাওলানা কারি আব্দুল জলিল সাহেব দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে প্রধান বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন হুফাজুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান, বারিধারা জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের স্বনামধন্য খতিব, জামিয়া মাদানিয়া বারিধারার স্বনামধন্য নায়েবে মুহতামিম হযরত হাফেজ মাওলানা মাসউদ আহমদ সাহেব দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক হিসেবে আরও উপস্থিত রয়েছেন মারকাজু উলুমিল কুরআন রূপগঞ্জের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরত হাফেজ কারি সিরাজুল ইসলাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন পরিচিত হই আমাদের সম্মানিত অতিথির সাথে। আজকে অতিথির আসন অলংকৃত করেছেন আহসানিয়া ইনস্টিটিউট ঢাকার সম্মানিত সহকারী অধ্যাপক শেখ মোহাম্মদ ওসমান গনি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের এই পর্বের প্রথম প্রতিযোগী বন্ধু হিসেবে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি নেত্রকোনার বন্ধু হাফেজ মাহমুদুল হাসানকে। কোরআনের সুর প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وما كان صلاتهم عند البيت إلا مكاء وتسدية. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون. يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا
أماناتكم وأنتم تعلمون واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم حسبك صدق الله العظيم প্রিয় দর্শক, তার এই চমৎকার তিলাওয়াত সম্পর্কে অনুভূতি শুনব আমাদের সম্মানিত প্রধান বিচারক হুফাজুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান হযরত হাফেজ মাওলানা মাসউদ আহমদ সাহেব দামাত বারাকাতুহুমের কাছ থেকে। মাশা আল্লাহ মাহমুদুল হাসান কি সুন্দর করে তেলাওয়াত করছিল। দর্শক শ্রোতা সহ আমরা সবাই মুগ্ধ। আসলে শেষ পর্বগুলোতে কঠিন যুদ্ধ হচ্ছে, কে কত সুন্দর করে তেলাওয়াত করতে পারে সেটাই তারা দেখিয়ে যাচ্ছে। জি, মাহমুদুল হাসানের জন্য অনেক অনেক দোয়া থাকলো। চমৎকার তিলাওয়াত সম্পর্কে অনুভূতি শুনব আমাদের সম্মানিত অতিথি শেখ মোহাম্মদ ওসমান গনি হাফিজাহুল্লাহর কাছ থেকে। বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা এই জাতীয় হিফজুল কোরআনের আয়োজন করেছে, এজন্য আমরা সাধুবাদ জানাচ্ছি। বিশেষ করে হুফাজুল ফুরকান ফাউন্ডেশন কোরআনের সুর প্রতিভার সন্ধানে তাদের বদান্যতায় আমরা এই অনুষ্ঠান উপভোগ করতে পারছি। আমরা দেশ জাতির কল্যাণ কামনা করছি এই অনুষ্ঠান থেকে, এবং হাফেজ মাহমুদুল হাসানের ভবিষ্যৎ উজ্জ্বল এবং আরও উজ্জ্বলতর হোক এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের আজকের এই পর্বের দ্বিতীয় প্রতিযোগী টাঙ্গাইলের বন্ধু হাফেজ ফারহান লাবিবকে। কোরআনের সুর প্রতিভার সন্ধানে, কোরআনের সুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাকে প্রশ্ন করা হবে যে পৃষ্ঠা থেকে তার আগের পৃষ্ঠা থেকে তুমি পড়বা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال لقد علمت ما أنزل هؤلاء. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أو يكون لك بيت من زخرف أو ترقى في السماء ولن نؤمن لرقيك حتى تنزل علينا كتابا نقرأه. قل سبحان ربي هل كنت إلا بشرا رسولا. وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى إلا أن قالوا أبعث الله بشرا رسولا.
قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا قل كفى بالله شهيدا بيني وبينكم إنه كان بعباده خبيرا بصيرا ومن يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد لهم أولياء من دونه ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا ذلك جزاءهم بأنهم كفروا بآياتنا ذلك جزاء ذلك جزاءهم بأنهم ذلك جزاؤهم بأنهم كفروا بآياتنا وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا حسبك جزاك الله صدق الله العظيم প্রিয় দর্শক, বাহ্যিকভাবে ফারহান লাবিব দৃষ্টি প্রতিবন্ধী, তার চোখে নেই জ্যোতি, নেই আলো, কিন্তু সত্যিকার অর্থে সেই আলোকিত মানুষ, তার অন্তর আলোকিত। প্রিয় দর্শক, আমরা ফারহান লাবিবের চমৎকার তিলাওয়াত সম্পর্কে মূল্যায়ন জানব আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারক হযরত হাফেজ মাওলানা কারি আব্দুল জলিল হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া যে আমাদের মাঝে একজন অন্ধ হাফেজ তেলাওয়াত করলেন। প্রশ্ন করা হয়েছে যে এই পৃষ্ঠা থেকে, তার আগের পৃষ্ঠা থেকে তিলাওয়াত শুরু করেছে, সে তো জানে না কোন পৃষ্ঠা শুরু হচ্ছে, কিন্তু তারপরেও সে যেভাবে শিখছে সেভাবেই পৃষ্ঠা শুরু, দেখে নাই কখনো, কিন্তু ওখান থেকে সে মনে রাখছে। তো আমি আশা করব দর্শক শ্রোতা, আপনারা যারা কোরআন এখনও পড়তে পারেন না, ইনশাআল্লাহ শেখার চেষ্টা করেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। ফারহান লাবিবের জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা যেন তোমাকে শেষ পর্যন্ত প্রত্যেক রাউন্ডে ভালো কিছু করার তৌফিক দান করেন। সারা বিশ্বের মাঝে আল্লাহ তাআলা যেন তোমাকে সুপরিচিত হওয়ার তৌফিক দান করেন। মূল্যায়ন শুনবো আমাদের সম্মানিত অতিথি জনাব শেখ মোহাম্মদ ওসমান গনি হাফিজাহুল্লাহর কাছ থেকে। সে অত্যন্ত সাবলীলভাবে, জড়তাহীনভাবে, কোনো ইতস্ততা ছাড়াই তেলাওয়াত করেছে। মাশাআল্লাহ। আমরা যেন এই কোরআনের আলোকিতে দুনিয়াতে পথ চলতে পারি এবং আখিরাতে নাজাতের ফয়সালা যেন হয়, আল্লাহ রব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। এবং হাফেজ লাবিব সে যেন আরও ভালো তেলাওয়াত করতে পারে এবং জাতীয় পর্যায়ে পুরস্কৃত হতে পারে, সেই শুভকামনা তার জন্য থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে মঞ্চে ডেকে নিব আমাদের আজকের এই পর্বের তৃতীয় প্রতিযোগী বন্ধুকে। মঞ্চে আসছে সুদূর চট্টগ্রামের বন্ধু হাফেজ হুযাইফা বিন শিব্বির। কোরআনের সুর প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি আয়াত পড়ব,
এই পৃষ্ঠার আগের পৃষ্ঠা তুমি তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم للإنسان ما تمنى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم تأمرهم أحلامهم بهذا أم هم قوم طاغون أم يقولون تقوله بل لا يؤمنون فليأتوا بحديث مثله إن كانوا صادقين أم خلقوا من غير شيء أم هم الخالقون أم خلقوا السماوات والأرض بل لا يوقنون أم عندهم خزائن ربك أم هم المسيطرون أم لهم سلم يستمعون فيه فليأت مستمعهم بسلطان مبين হাসবুক। صدق الله العظيم আলহামদুলিল্লাহ, তন্ময় হয়ে শুনছিলাম আমাদের প্রতিযোগী বন্ধুর চমৎকার তেলাওয়াত। প্রিয় দর্শক, চলুন মন্তব্য জেনে নেই আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ কারি সিরাজুল ইসলাম সাহেবের কাছ থেকে। এই তেলাওয়াত শোনার পর যদি কারো ঈমান বৃদ্ধি না হয়, কেউ যদি তার সন্তানকে হাফেজ বানানোর জন্য নিয়ত না করে, তাহলে তাদের মতো দুর্ভাগা আর কেউ হতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনকে চিনার তৌফিক দান করুক। চমৎকার এই তেলাওয়াত সম্পর্কে আমরা মূল্যবান মতামত শুনব আমাদের সম্মানিত অতিথি শেখ মোহাম্মদ উসমান গনি হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। হাফিজ হুজাইফা খুবই চমৎকার তেলাওয়াত করেছে, আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম। তেলাওয়াতের মান এবং ইয়াদ, তার আদা, সিফাত সহ সব কিছুই অসাধারণ। আমরা আশা করছি সে আরও অনেক ভালো করবে। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, চমৎকার চমৎকার তিলাওয়াত আমরা উপভোগ করছি সেই রমাদানুল মুবারকের শুরু থেকেই। প্রত্যেক প্রতিযোগী কি অসাধারণভাবে কোরআনুল কারীমকে তিলাওয়াত করছে, মাশাআল্লাহ। অভিভূত না হয়ে আর কোনো উপায় নেই। প্রিয় দর্শক, চলুন আমরা আজকের এই পর্বের শেষ প্রতিযোগীকে মঞ্চে আহ্বান করছি। মঞ্চে আসছে আজকের এই পর্বের সর্বশেষ প্রতিযোগী হাফেজ তাজওয়ার ইসলাম রোহান। কোরআনের সুর প্রতিভার সন্ধানে, কোরআনের সুর। السلام عليكم ورحمة الله وبركاته জিজ্ঞাসা করছি, যেখান থেকে যে আয়াত পড়ব তার পূর্বের পৃষ্ঠাটা তেলাওয়াত করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين تولوا قوما غضب الله عليهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر أن الله يعلم ما في السماوات وما في الأرض ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا ثم ينبئهم بما عملوا يوم القيامة إن الله بكل شيء عليم ألم تر إلى الذين نهوا عن النجوى ثم يعودون لما نهوا عنه ويتناجون بالإثم والعدوان ومعصية الرسول وإذا جاءوك حيوك بما لم يحيك به الله ويقولون في أنفسهم لولا يعذبنا الله بما نقول حسبهم جهنم يصلونها فبئس المصير يا أيها الذين آمنوا إذا تناجيتم فلا تتناجوا بالإثم والعدوان ومعصية الرسول وتناجوا بالبر والتقوى واتقوا الله الذي إليه تحشرون إنما النجوى من الشيطان ليحزن الذين آمنوا وليس بضارهم شيئا إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون حسبك صدق الله مولانا العظيم
প্রিয় দর্শক, আমরা তার চমৎকার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনব আমাদের সম্মানিত প্রধান বিচারক, হুফাজুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান হযরত হাফেজ মাওলানা মাসউদ আহমদ দামাত বারাকাতুহুমের কাছে। আসলে আমরা এই পর্বের যে প্রতিযোগীরা আসছে সেই প্রতিযোগীদের তেলাওয়াত শুনে তাদের পারফরমেন্স এত ভালো, কি করব, কোথা থেকে কিভাবে এদেরকে মিলাবো, কে বাদ যাবে, হয়তো বা আধা নাম্বারের জন্য একজন বাদ পড়ে যেতে পারে, কিন্তু মাশাআল্লাহ সবাই ভালো করছে। অসংখ্য শুকরিয়া মোহতারাম আপনাকে। প্রিয় দর্শক, হাফেজ তাজওয়ার ইসলাম রোহানের চমৎকার তিলাওয়াত সম্পর্কে আমরা মন্তব্য শুনবো আমাদের আজকের সম্মানিত অতিথি শেখ মোহাম্মদ ওসমান গনি হাফিজাহুল্লাহর কাছ থেকে। আমি রুহানের জন্য শুভকামনা থাকলো এবং দর্শক শ্রোতার প্রতি অনুরোধ থাকলো, এই রমজান মাস কোরআন নাজিলের মাস, আমরা যেন কোরআন তেলাওয়াত বেশি বেশি করব এবং অর্থ বুঝে কোরআন পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখছেন, উপভোগ করছেন ইন্ট্রাকো নিবেদিত কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026। কো-স্পন্সর হিসেবে আমাদের সাথে রয়েছে মাইক্রোফাইবার গ্রুপ, নাসির সিনটেক্স গ্রুপ, কোয়ালিটি গ্রুপ এবং আল ইমান ইন্টারন্যাশনাল স্কুল। প্রিয় দর্শক, প্রতিযোগীদের ফলাফল নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই, সাথে থাকুন। ততক্ষণ পর্যন্ত নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি মামনুন বিন মাসউদ। দেখছেন ইন্ট্রাকো নিবেদিত কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026-এর চমৎকার এই আয়োজন। কো-স্পন্সর হিসেবে আমাদের সাথে আছে মাইক্রোফাইবার গ্রুপ, কোয়ালিটি গ্রুপ, নাসির সিনটেক্স গ্রুপ এবং আল ইমান ইন্টারন্যাশনাল স্কুল। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা হাতে পেয়ে গিয়েছি আমাদের কাঙ্ক্ষিত সেই 3 বন্ধুর নাম, যেই 3 বন্ধু যাচ্ছে পরবর্তী রাউন্ডে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে। প্রিয় দর্শক, চলুন জেনে নিব। তার আগে আমি মঞ্চে আহ্বান করছি আমাদের আজকের প্রতিযোগী 4 বন্ধুকে। নাজিল হওয়া সেই কালাম হৃদয় ছোঁয়ালো, যেই 3 বন্ধু আমাদের সাথে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, তাদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে হাফেজ মাহমুদুল হাসান, ফিরে আসি হৃদয় টানে। যিনি দ্বিতীয় স্থান অর্জন করে যাচ্ছেন কোয়ার্টার ফাইনালে, সে হলো হাফেজ তাজওয়ার ইসলাম রোহান। কোরআনের সুর প্রতিভার সন্ধানে। আমাদের আজকের চতুর্থ রাউন্ডের এই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে হাফেজ হুজাইফা বিন শিব্বির। হওয়া সেই কালাম হৃদয় ছোঁয়ালো। অত্যন্ত বেদনা বিধুর হৃদয়ে জানাতে হচ্ছে আমাদের থেকে আজকে বিদায় নিচ্ছে আমাদের এতদিন যার তিলাওয়াত শুনে আমরা মুগ্ধ হচ্ছিলাম, বিমোহিত হচ্ছিলাম, দৃষ্টি প্রতিবন্ধী প্রতিযোগী বন্ধু হাফেজ ফারহান লাবিব। দর্শক, মঞ্চে এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত প্রধান বিচারক, সাথে সাথে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথি জনাব শেখ মোহাম্মদ ওসমান গনি হাফিজাহুল্লাহকে। নাজিল হওয়া সেই কালাম হৃদয় ছোঁয়ালো, অন্ধকারে পথ দেখায়, দূর করে আধার কালো, সুরে সুরে জাগে প্রাণ। প্রিয় দর্শক, আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। রমজানের শুরু থেকে আজকের এই পর্ব পর্যন্ত সুন্দরভাবে আপনারা আমাদেরকে সাপোর্ট করেছেন। আপনাদের সকলের উৎসাহ এবং উদ্দীপনায় আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। আশা করছি, প্রত্যাশা ব্যক্ত করছি, রমজানের শেষ পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানের সাথে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রতিদিন একই সময়ে এটিএন বাংলার পর্দায় চমৎকার এই আয়োজন উপভোগের আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।